হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল নিশ্চয়ই দেখেছো আজকে কী নিয়ে আলোচনা করছি। ভূগোলের 2 নম্বরের হট সাজেশান, হট কোশ্চেনগুলো নিয়ে 2 নম্বরের, যেগুলো করলেই হবে। ঠিক আছে, তো আগে শুরুতেই বলে দিই, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, যে তোমাদের সুবিধার্থে আর কি। এবার তারা বুঝে নাও, তা শুরু করা যাক। আচ্ছা, প্রথম দেখো একটা জিনিস বলছি তোমাদের, 2 নম্বরের কটা করতে হবে বলো তো? 6টা। 6 দুগুণে 12 নম্বর তোমাদের থাকে। প্রতিটা প্রশ্নের সাথে অর থাকবে। দেখো, প্রথমে একটা প্রশ্নের ধরন নিয়ে এখানে আলোচনা করছি। সেটা হচ্ছে কি, দেখো 3.1 কোশ্চেন নাম্বার কোথায় থাকে? 3.1 2 3 4 5 6 বা 3.1-এর সব কোশ্চেনগুলো থাকে 3.1-এ। ঠিক আছে, 3.1 3.2 3.3 3.4 3.5 3.6। প্রথমে যে ট্রিক্সটা তোমাদের বলছি, এই ট্রিক্সটা কিন্তু মাথা রাখবে, কিন্তু মাথা রাখতেই হবে। সেটা হচ্ছে গিয়ে 3.1-এ দেখে নাও। 3.1-এ কোথায় কীভাবে থাকে কোশ্চেনগুলো? 3.1 থাকে হচ্ছে কি তোমার অধ্যায় 1 অথবা অধ্যায় 2 থেকে থাকে। অধ্যায় 1 অথবা অধ্যায় 2, এই অক্ষরের মাঝখানে এখানে অর সাইন অথবা। ঠিক আছে, আচ্ছা। 3.2-এ কি? অধ্যায় 2 অথবা অধ্যায় 3, বুঝেছো? 3.3 থেকে হচ্ছে অধ্যায় 4, অধ্যায় 4 থেকে 2টো থাকে, মানে অর্ধ দিয়ে আর কি। অধ্যায় 4 থেকে 2টো থাকে 3.3। 3.4-এ কী আছে? অধ্যায় 5 থেকে 2টো থাকে প্রাকৃতিক থেকে, মানে অধ্যায় 5 থেকে 2টো থাকে কীরকম? প্রাকৃতিক থেকে 2টো কোশ্চেন থাকবে, তোমরা একটা অ্যাটেন্ড করতে হবে, যে কোনো একটা। 3.5-এর কী আছে দেখছো? 3.5-এর কী আছে যে কি আঞ্চলিক। ঠিক আছে, আঞ্চলিক থেকে থাকে ভারতের 5 নম্বর অধ্যায় থেকে, 2টো থেকে আঞ্চলিক থেকে তোমরা যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। 3.6-এর কত? অর্থাৎ 6 থেকে 2টো থাকে। তাহলে তোমাদের কী চ্যাপ্টারগুলো পড়তে হচ্ছে? কী চ্যাপ্টার পড়তে হচ্ছে দেখে নাও ভালো করে। সেটা হচ্ছে আমাদের 6 নম্বর চ্যাপ্টার পড়তে হচ্ছে, 5 নম্বরের আঞ্চলিকটা পুরো পড়তে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। প্রাকৃতিকে 5 নম্বর অধ্যায়ে তোমার প্রাকৃতিক পুরোটা পড়তে হচ্ছে, 4 নম্বর অধ্যায়ে পড়তে হচ্ছে পুরোটা। হলো? আচ্ছা, এইবার যে এই 2টো থেকে 3.1 আর 3.2, এই 2টো থেকে লক্ষ্য করে দেখো, ফার্স্ট চ্যাপ্টারে কি প্রথম 3.1-এ কী আছে দেখো? 3.1-এ আছে অধ্যায় 1 2। ঠিক আছে, 3.2-এ কী আছে? 3.2-এ কী আছে? অধ্যায় 2 3। তার মানে দেখতে পাচ্ছ কমন কোনটা? কমন যদি দেখো তোমরা, কমন হচ্ছে কি অধ্যায় 2, এই দুটো কমন। সরি, আর বাকি কী পড়ে থাকে? 1 আর 3। তার মানে তোমার যদি 3.1 থেকে তোমরা এক অধ্যায় 1 করো, ছোটো চ্যাপ্টার আছে, করে দাও, তাহলে হয়ে যাবে, একটা পেয়ে যাবে 3.1 থেকে। ঠিক আছে, 3.2 থেকে অধ্যায় 3 করলে তোমাদের হয়ে যাবে 2 নম্বর চ্যাপ্টারে বড় অধ্যায়। ঠিক আছে, আর প্রশ্ন কমন পাওয়া টাফ আছে, তোমরা তো আমরা সাজেশন দিয়ে যাচ্ছি। আর কেউ যদি মনে করো না 1ও করবো না 3ও করবো না, 2 করবো, 2 যদি ভালো করে করো, তাহলে তোমাদের কী হবে কেসটা? তাহলে তোমাদের 2 যদি ভালো করে করো, তাহলে তোমাদের দুটোই, মানে ফার্স্ট অধ্যায় থেকে পাবে, কমন পাবে, আবার 3.1-1-এও পাবে তুমি, 3.2-এও পাবে, 3.1-এও পাবে, 3.2-এও পাবে, অধ্যায় 2 যদি করে। এই হচ্ছে ট্রিক্স, বুঝে গেলে? তার মানে তোমাদের এইরকমভাবে তোমাদের কোশ্চেনগুলো তোমাদের রেডি করতে হবে। ঠিক আছে, তা শুরু করা যাক তোমাদের ফার্স্ট অধ্যায়। আমি সব কটা অধ্যায় থেকে দিয়ে দিয়েছি কোশ্চেন। ঠিক আছে, এবার তোমরা বুঝে নাও। আচ্ছা, তার আগে একটা কথা, আগের যে ভিডিও 2 নম্বরে একটা ভিডিও ছাড়া হয়েছে। ঠিক আছে, আমি ওই কথাটা বলবোই, কারণ হচ্ছে অনেক টিচাররা বলে না আগে ভিডিও ছাড়লে বলে না। ঠিক আছে, আমি এই কথাগুলো বলি। আগে 2 নম্বর একটা চ্যাপ্টার ছাড়া হয়েছে, সেই 2 নম্বর যে 2 নম্বর কোশ্চেনের ভিডিওটা ছাড়া হয়েছে, সেই ভিডিওতে যে আমি কোশ্চেনগুলো দিয়েছি সেগুলোর পাশেই আমি মার্ক চিহ্ন দিয়ে দিচ্ছি। সেইগুলো হচ্ছে ভালো করে করবে, বিবশভাবে করে যাবে। ঠিক আছে, বিবশভাবে করে যাবে সেগুলো। হ্যাঁ, সেগুলো করে গেলেই হয়ে যাবে, মার্ক চিহ্ন করে হয়ে যাবে। আর কেউ যদি মনে করো এক্সট্রা করবো, তাহলে তারা এক্সট্রা আমার আগেরগুলো এবার নতুনগুলো দুটোই করতে পারো। আমি মার্ক চিহ্নগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। মার্ক চিহ্ন কীরকম দেখে না ভালো করে। এই যে ফায়ার সাইন রয়েছে, এই চিহ্নগুলো রয়েছে, এই ফায়ার সাইন রয়েছে, এইটাই, বুঝেছো? ফায়ার সাইনটা হচ্ছে তোমাদের, ফায়ার সাইন কোথায় আছে? এই ফায়ার সাইনগুলো হচ্ছে গিয়ে তোমাদের ফায়ার সাইন। ঠিক আছে, যে কটা রয়েছে সব হচ্ছে ইম্পর্টেন্ট।
আর কিছু বলার নেই। এবার শুরু করা যায় কোশ্চেনগুলো সম্বন্ধে। হ্যাঁ, নাও অধ্যায় একে কী আছে, বহির্জাত প্রক্রিয়া অধ্যায়। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন আরোহণ, ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্টগুলো শুধু বলে যাচ্ছি, সবগুলো বললে অনেক সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে কি আরোহণ, 2 নম্বর হচ্ছে কি কোনটা ইম্পর্টেন্ট, এই পর্যায়ন, ঠিক আছে। তা 5 নম্বর কোশ্চেনটা কত আছে, নদীর অববাহিকা, এই যে মার্ক চিহ্নগুলো সব দেখেই বুঝতে পারছো তোমরা। তারপর জলবিভাজিকা, প্রতাপকূপ, পাখির পায়ের মতো বদ্বীপ, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। এই পেজের স্ক্রিনশটকে যদি তুলে নাও। আচ্ছা, এবার চলো নেক্সট, চলো এই পেজে এই চ্যাপ্টারেই। আচ্ছা, কত নম্বর, 15 নম্বরটা বাঘস্টুন, এই যে এটা। আচ্ছা, তারপর আছে কি হিমশৈল, মরুদ্যান, অপসারণ গর্ত, ইনসেলবার্গ, ষষ্ঠ ঘাতের সূত্র, বারখান। আমার যে সাজেশনটা আগে ছিল একটু চেঞ্জেস আছে, সেই জন্য আমি নাম্বারিং করিনি, ঠিক আছে। কেউ যদি আগেরটা টুকে দেখো নাম্বারিং, সেটা হচ্ছে অপসারণ গর্ত, এখান থেকে শুরু করে এই কটা আমার এক্সট্রা দেওয়া আছে, ঠিক আছে, বুঝে গেছো। আচ্ছা, এই কটা আমার এক্সট্রা দেওয়া আছে। তো ব্যাপারটা হচ্ছে আর একটা জিনিস বলছি, এই যে লম্বাভাবে সাজানো মানে কি জানো, মানে হচ্ছে দেখো তোমাদের পাশাপাশি আমি সাজাতে পারতাম, পাশাপাশি তুলে তোমার স্ক্রিনশট সুবিধা হতো, কিন্তু এই লম্বালম্বি সাজানো মানে হচ্ছে এই লম্বালম্বি পরপর এই নাম্বারিং করে দেওয়া, এই ডেফিনেশনগুলো, তো ঠিক আছে। তা তোমাদের চোখে ভাসবে যে কোন কোশ্চেনগুলো আছে, সেই জন্য আমি কিন্তু এরকমভাবে করা। হ্যাঁ, ঠিক আছে, একটু বেশি সময় লাগছে ঠিকই, কিন্তু এগুলো এরকমভাবেই তোমার খাতায় সাজাবে, এটা আমার রিকোয়েস্ট। তাহলে কী হবে বলো তো, একবারে চোখে ভাসবে, ঠিক আছে, যে তোমাদের কোন প্রশ্ন তোমার রেডি করেছো আর কোন করতে মানে বাকি আছে, এগুলো পাশে মার্ক করতে সুবিধা হবে। তোমার একটা কোশ্চেন রেডি হয়ে গেল, ঠিক আছে, এই কোশ্চেন রেডি হয়ে গেছে, রাইট চিহ্ন পাশে দিয়ে দেবে, রেডি হয়ে গেছে। এটা কম রেডি হয়েছে, সেটা ছোটো রাইট দেবে, ছোটো কম রেডি হয়েছে, এটা ভালো করে পড়তে হবে। তো এরকম লম্বাভাবে সাজাবে, এটা আমার রিকোয়েস্ট এবং তোমাদের ভালোর জন্য বলছি আমি, ঠিক আছে। এবার চলো নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট চ্যাপ্টার কী আছে, এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। আচ্ছা, একটা লাস্টে এই চ্যাপ্টার কী আছে, লাস্টে এটা স্ক্রিনশট তুলে নিয়ে এসছো, দেখো এই বারখান মতো লাস্টে শেষ। হ্যাঁ, বারখান, ঠিক আছে। আচ্ছা, এবার চলো অধ্যায় নম্বর 2-এ চলো। কী আছে দেখো, বায়ুমণ্ডল থেকে আমি আগেই বলেছি অধ্যায় নম্বর 2, ঠিক আছে। 2 থেকে তোমার 2 থেকে কিন্তু একটাও ছাড়া যাবে না। এটা আমি কিন্তু আগেরবার 2 দিনই, কেন 2 দিনই আগের সাজেশন 2 দিনই, একটা কেন 2 দিনই, কারণ হচ্ছে কি তোমার 2 চ্যাপ্টারটা অনেকে কেউ করতে চায় না, ইম্পর্টেন্ট বেশি থাকে না, ঠিক আছে। যাক, অনেকে যারা করবে না করবে কোনো ব্যাপার না, দেখে নাও। এবং 2 নম্বর কোশ্চেনগুলো প্রতিটা ইম্পর্টেন্ট, এখানে আর কথা বাড়ি করে লাভ নেই। প্রতিটা ফায়ার সাইন দেওয়া আছে, প্রতিটাই ফায়ার সাইন দেওয়া আছে, প্রতিটাই, ঠিক আছে, প্রতিটাই ফায়ার সাইন দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনশট তুলে নাও, তোমার স্ক্রিনশট তুলে, এখানে কথা বাড়ি লাভ নেই। 2 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। আচ্ছা, এবার চলো 3 নম্বর চ্যাপ্টারে চলো, বায়ুমণ্ডল। এটা দেখো 3 নম্বর চ্যাপ্টার কোনটা আছে, শৈবাল সাগর হলো, তারপর হচ্ছে হিমপ্রাচীর, ফায়ার সাইনগুলো। হ্যাঁ, তার বান্ডাক, ডিজিগি, ভিজিগি হয়ে গেছে, তাহলে ঠিক করে ডিজিগি, এটা। হ্যাঁ, বানানটা দেখে নাও, ডিজিগি। আচ্ছা, এটা দেখি, 1 মিনিট দাঁড়াও, ডিজিগি, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে তোমার, আচ্ছা, তারপরে কী আছে, ডিজিগির পরে কী আছে, নিউ ফাউন্ড উপকূলে সারা বছর কুয়াশা দেখা যায় কেন, আমি শর্টকাটে লিখেছি আর কি, ঠিক আছে। তাহলে এই যে আমার এই যে ডিজিগি আর হচ্ছে তোমার নিউ ফাউন্ড, এই যে এই দুটো আমার নতুন দেওয়া, আর আগে সবগুলো 10 নম্বর দেখেছি মার্ক করা আছে, 10 নম্বর সব দেওয়া আছে, তার ভিতরে কমন, ঠিক আছে, সেইগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার চলে হচ্ছে কি কত নম্বর চ্যাপ্টার, 4 নম্বর, অধ্যায় 4। আচ্ছা, কী আছে অধ্যায় 4 হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। দেখো কোনগুলো করবে, মার্ক করে নাও। এই যে বিষাক্ত বজ্র কাকে বলে। আচ্ছা, তারপর বজ্র ব্যবস্থাপনা, ভরাটকরণ বলতে কী বোঝো, শুধু ভরাটকরণও থাকতে পারে, ঠিক আছে, শুধু ভরাটকরণ। হ্যাঁ, তারপরে সে তোমার এগুলো থাকতে পারে, হলো। আচ্ছা, এবার চলো 7 নম্বরে চলো, ইউট্রিফিকেশন কী, 8 নম্বরে চলো কম্পোস্টিং কী। আচ্ছা, 9 নম্বর, সরি এইটা দেবে না, কম্পোস্টিং কি নয়, ফায়ার সাইন্ডিং। হ্যাঁ, তারপরে চলো বর্জ্যের পুনর্ব্যবহার, হলো। আচ্ছা, স্ক্রিনশট তুলে নাও, তোমরা স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, এবার চলো হচ্ছে গিয়ে 11 পর্যন্ত আমার সমস্ত আগের সাজেশন ছিল। এবার কয়েকটা নতুন ঢুকিয়েছি, দেখে নাও। সেটা হচ্ছে কি ল্যান্ডফিল,
ল্যান্ডফিল, এটাই হচ্ছে ভরাটকরণ। আমি তো ম্যাথে টিচার, ঠিক আছে। ল্যান্ডফিল মানে হচ্ছে ভরাটকরণ, ওখানে যে আছে ল্যান্ডফিল সেটাই হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে যে ভার্মি কম্পাউন্ডিং কি? আচ্ছা, জৈব পৃথকীকরণ কীভাবে করা হয়? তেজস্ক্রিয় বর্জ্য স্ক্রাবার কি? এই কটা আমি এক্সট্রা দিয়েছি, ঠিক আছে। এখান থেকে এই কটা আমি শুধু এক্সট্রা দিয়েছি, 1 2 3 4 5 6, ঠিক আছে। চলো এবার প্রাকৃতিক, এবার চলো 5 নম্বর চ্যাপ্টারে, চলো 5 নম্বর চ্যাপ্টার। স্ক্রিনশট হয়ে গেছে, 5 নম্বর চ্যাপ্টার। চলো, আবার বলছি, এরকম লম্বাভাবে সাজাবে, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। ভালো লাগে দেখতে, সুন্দর লাগে দেখতে, তোমাদের মাথা থাকবে কোনগুলো করা হচ্ছে, কোনগুলো করা হয়নি। আচ্ছা, চলো এবার 5 নম্বর চ্যাপ্টারে প্রাকৃতিকগুলো কী আছে, প্রাকৃতিকগুলো কী আছে। 1 নম্বর হচ্ছে এইটা ফায়ার সাইন দেওয়া আছে। আচ্ছা, ভাঙড় ও খাদা কাকে বলে? কচ্ছের রান, অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে কী আছে? ম্যানগ্রোভ অরণ্য তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও, আমি স্ক্রল করবো। ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কৃষি বনসৃজন, হ্যাঁ, হলো মৌসুমি বিস্ফোরণ, চিকুন, বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি, মালনাদ। তাহলে আগের বার তোমরা যারা দেখেছো তার লক্ষ্য করেছো কি যে এই যে 14 পর্যন্ত আগেরবার দেওয়া ছিল, আর আমি নতুন ঢুকেছি কোথায়? এই কটা নতুন ঢুকেছি, ঠিক আছে। কৃষি বন, এই 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা হলো। এইবার কোনটা আসবো? আঞ্চলিক ভূগোলে। প্রাকৃতিক হয়ে গেছে, আঞ্চলিক ভূগোলে দেখে নাও কী কী আছে আঞ্চলিক ভূগোলে। আচ্ছা, কী আছে? কৃষি। আঞ্চলিক ভূগোলে কতগুলো রয়েছে? কৃষি, শিল্প, এই কৃষি আছে, শিল্প আছে, তারপর কৃষি আছে, শিল্প আছে, জনসংখ্যা আছে, আর পরিবহন আছে। এই 4টে রয়েছে আঞ্চলিকে, রাইট। আচ্ছা, তা প্রথমে কৃষিতে শুরু করি। কৃষিতে কোনটা ইম্পর্টেন্ট? কৃষিতে হচ্ছে 3 নম্বর, চলো ফায়ার, জাহির শস্য। 7 নম্বর সবুজ বিপ্লব, কৃষি শেষ। নেক্সট চলো স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট। শিল্পে চলো, শিল্পে কোনটা নেব? শিল্পের নেব হচ্ছে তোমার 1 নম্বরে কিন্তু সব কটা কিন্তু, ঠিক আছে, সব কটা, হ্যাঁ, সেইখানে কি ভারতের 2টি করে কৃষিভিত্তিক, বনজভিত্তিক, প্রাণীভিত্তিক, খনিভিত্তিক শিল্পের নাম লেখো, ঠিক আছে। তারপর 2 নম্বর প্রশ্নটা, অনুসারী শিল্প কী? সংজ্ঞাগুলো আমি শর্টকাটে লিখেছি, ঠিক আছে। আর কি, আর আমি যে দুটো দিয়ে নিই লাস্টে, এই দুটো ফায়ার সাইন, এটা আমি আগেরবার দিয়ে নিই, ঠিক আছে। উদীয়মান শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, এই দুটো অ্যাড করলাম, হয়ে গেল। শিল্প, স্ক্রিনশট তুলে নাও। চলো এবার জনসংখ্যা। জনসংখ্যা কী দেবে? এখন আর বলতে হচ্ছে না তোমাদের, তুমি নিজেরা বোঝা যাচ্ছে ফায়ার সাইনগুলো, ঠিক আছে। ফায়ার সাইনগুলো নগরায়ন আর হচ্ছে মিলেট, এই দুটো আমি আগের দিয়ে নিই, এই দুটো নিয়ে নেবে ভালো করে। আমি আবার বলছি, 2 নম্বর কোশ্চেন কিন্তু বেশি করে পড়বে, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন বেশি, 2 নম্বর বড় প্রশ্নগুলো কমন দেওয়া যায়, ছোটো প্রশ্নগুলো বেশি কমন দেওয়া যায় না, সেই জন্য ছোটোগুলো বেশি পড়তে হয়। হ্যাঁ, আর আমি তো সমস্ত টিচারের কাছে ভ্যালি করো, আমার সাজেশন সবচেয়ে কম আছে, তাহলে আমার সাজেশন যদি না পড়তে কার সাজেশন পড়বে বলো? চলো এবার পরিবহনে চলো। পরিবহনে কী দিয়েছি দেখো, ফায়ার সাইন দেওয়া। সোনালী চতুর্ভুজ কাকে বলে? ব্যাস, তাহলে হয়ে গেল চ্যাপ্টার 5-এর প্রাকৃতিক, আঞ্চলিকটা হয়ে গেল। এইবার হচ্ছে তোমার চলে আসবে 6 নম্বর চ্যাপ্টারে চলে আসো। 6 নম্বর চ্যাপ্টার কী আছে? স্ক্রিনশট তুলে নিতে পারো একবারে। আচ্ছা, 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে কোনটা? সেন্সর কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? ফায়ার সাইনগুলো। 7 নম্বর কী আছে? উপগ্রহ চিত্র। 8 নম্বর কী আছে? মিলিয়ন শিট। 9 নম্বর কী আছে? ডিগ্রি শিট। আগেরবার মনে হচ্ছে 7 নম্বর পর্যন্ত আমি দিয়েছিলাম, নাম্বারিং করে ফেলে, যা হোক লাস্টের দুটো মনে হয় দিনই, তাহলে এখন এই দুটো অ্যাড হলো, দেখে নিও। নাও স্ক্রিনশট তুলে নাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।